জি, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। আমি আমি এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য এবং আমি এটা খুব ছোট্ট করে বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ২০০৫ সালে এবং এটা বাংলাদেশের ২৩তম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, আমি একটু দেখে বলি আপনাকে, বর্তমানে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা সংখ্যা হচ্ছে 53। জগন্নাথের অবস্থান ছিল 23 2025-এ। আমি এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করি 2016-তে এবং তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো থেকে শুরু করে যত ধরনের আপনার সমস্যা আমি দেখেছি, এখনো যে সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এটা আসলে খুবই করুণ। আমি একজন কবির ভাষায় বা কবির লেখায় বলতে পারি যে আমি জানি না আমার কথাটা সত্য কিনা, আমার কাছে অনেক সময় মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্ম তারই আজন্মের পাপ কিনা। প্রথমত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 11 একরেরও কম জায়গার মধ্যে। আপনি বিশ্বাস করেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, খুব সম্ভবত পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের সিঙ্গেল একটা মাত্র খেলার মাঠ নাই। তো এই সকল সমস্যা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতদিন সাফার করবে? আমি যদি, আপনি যদি আমাকে বিস্তারিত বলেন, আমি যদি বলি ছেলেদের ছেলেদের আবাসন সমস্যা, বাজেটের সমস্যা, দেখেন আমি এটা খুব সহজ করে বলি, বাংলাদেশের বাস্তবতায় সম্পদের সীমাবদ্ধতা আছে। ইউজিসি অবশ্যই, আমি আমি যা চাবো ইউজিসি হয়তো আমাকে তা দিতে পারবেন। ইউজিসি অবশ্যই আমি যে পরিমাণ অর্থ চাবো, যে পরিমাণ অবকাঠামো চাবো, সাথে সাথে দিতে পারবে না, এটা বাস্তব। কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি জন্ম থেকেই আপনার যে একটা প্রতিকূলতার মধ্যে রয়েছে, যে আপনার সাফার করে যাচ্ছে দিনের পর দিন, সেই বিশ্ববিদ্যালয়কে তো একটু যথাযথভাবে নার্সিং করা, সেই বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে আপনার গ্রো করতে সহযোগিতা করা, এটা তো খুবই প্রয়োজন। তো সেই জায়গাটাতে আমরা ক্রমাগত ঘাটতি দেখেছি, ক্রমাগত অবহেলা দেখেছি। আসলে সেই ক্রমাগত ঘাটতি, ক্রমাগত অবহেলার পুঞ্জীভূত ক্ষোভই কিন্তু এই আন্দোলন। এবং যে আন্দোলনটা আপাত দৃষ্টিতে একটা একটা ভালো সমাধান হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু আমি জানি না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য। পরিবারের সদস্য হিসেবে আমার আমার মাঝে মধ্যে শঙ্কা জাগে যে যে সেটেলমেন্টটা হলো, এটা এটা আবার শুভঙ্করের ফাঁকি না হয়। অর্থাৎ আন্দোলনটাকে থামানোর জন্য কোনো একটা কিছু করে ছেলেপেলেদেরকে ঘরে পাঠানো, পরে দেখা যাচ্ছে তাদের যা প্রয়োজন, আমি জানি আমার যদি 10 টাকা প্রয়োজন হয় ইউসি আমাকে 10 টাকা দিতে পারবে না, কিন্তু আমি তো 5 টাকা প্রত্যাশা করতে পারি। নিশ্চয়ই। অর্থাৎ ছেলেপেলেদের যা প্রয়োজন এবং ছেলেপেলেদেরকে যেটা দিয়ে আপনারা যথাযথভাবে শিক্ষা কার্যক্রমকে চালিয়ে রাখা যায়, সেটা আসলে ইউজিসি থেকে করা হবে কিনা সেটা হয়তো আমরা মিনহাজ, আগামী দিনগুলো। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন জগন্নাথ কলেজ ছিল, যখন বিশ্ববিদ্যালয়ে করা হয় 2005-এ, আপনি বলছিলেন, তখন তো এক ধরনের প্ল্যানিং ছিল এই বিশ্ববিদ্যালয়ের পরিধি বড় করা, তাদের স্টুডেন্টদের জন্য হোস্টেল করা, মেয়েদের জন্য মেয়ে হোস্টেল করা, এবং এমনও আমার যদ্দূর মনে আছে যে নদীর ওপারেও এই ধরনের প্ল্যানিং ছিল, খেলার মাঠ সহ। সেটি কেন বাস্তবায়ন সম্ভব হয়নি এখনো পর্যন্ত? না, ইমতিয়াজ আপনি ঠিক বলেছেন, এটা আসলে এই প্রক্রিয়াটা চলছে। আমরা নদীর ওই পাশে কেরানীগঞ্জ যেখানে কারাগার, তার আশেপাশে একটা জায়গায়, সেখানে আমরা 211 একরের মতো একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, বড় একটা পরিসরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আসলে ভূমি অধিগ্রহণ হয়ে গেছে, পরবর্তী কাজগুলো চলমান। কিন্তু এই কাজগুলো এত ধীর গতির, এই কাজগুলো এতটাই আপনার, যাকে আমি বলবো যে একটু লোকাল ভাষায় বলতে হয় মাইনকা চিপায় আটকে আছে আর কি, হ্যাঁ। এটা এটা আর এগোচ্ছে না। অথচ জগন্নাথের শিক্ষার্থীর জন্য এটা প্রতিদিনের আউটক্রাই, প্রতিদিনের কান্না যে ভাই আমার আমার ক্যাম্পাসে ভালোভাবে শিক্ষা পরিবেশ নেই, আমি এখানে যেভাবে ক্লাস করি, যেভাবে ওয়াশরুম ব্যবহার করি, যেভাবে লাইব্রেরি ব্যবহার করি, সেটা বাংলাদেশের হয়তো বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে খুব খারাপ, সবচেয়ে নিদারুণ। তো আমার যেটা আউটক্রাই, সেই প্রকল্পটা কেন দ্রুত বাস্তবায়ন হবে না, সেই প্রকল্পটাকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কেন সরকারের তরফ থেকে, ইউজিসি তরফ থেকে মোস্ট প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে এগিয়ে নেওয়া হবে না, এটাই তো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি। কিন্তু সেই দাবিটাই আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে এত ধীর গতির মধ্যে পড়ে যায়, এত মিনহাজ, আপনার আপনার কোনো স্পেসিফিক কোনো সাজেশন আছে কিনা যে এটা যেন ধীর গতি না হয়ে আরো দ্রুত করা যায়? এ ধরনের কোনো সাজেশন আছে কিনা আপনার, ছোট্ট করে যদি বলেন। না, ইমতিয়াজ দেখেন, এটা এটা আমাদের আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, যারা এখন আন্দোলন করছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় পরিবার বারবারই এই চেষ্টা করে যাচ্ছেন। আমি হয়তো বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে আমি আমার মতামতটা শুধু বলতে পারি, আমি তো এই বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নই। জি, তবে আপনার ছোট্ট করে মতামতই যেটা জানতে চাই। বলা প্রয়োজন, হ্যাঁ ছোট্ট করে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন,
আপনাদের এই প্রকল্পটাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ভালো ক্যাম্পাস হওয়া এবং সেই ক্যাম্পাস দ্রুত হওয়ার পরে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হওয়াটা কারো তো ব্যক্তিগত স্বার্থে নয়, এটা তো আমাদের দেশের নিশ্চয়ই সম্পদ, এটা দেশের আমাদের সম্পদ। প্রজন্মের সম্পদ। তো সেটাকে প্রায় 20,000 সেটাকে শিক্ষার্থী দ্রুত পড়াশোনা করার করেন জন্য সেখানে। আমাদের সবারই আসলে কাজ করা উচিত। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, যারা অর্থ বরাদ্দ করবেন অর্থ মন্ত্রণালয়, আমি যতদূর জানি সেগুলো নিয়ে হয়তো একটা কাজ হচ্ছে, কিন্তু তার বাস্তবায়ন বা প্রতিফলনটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। এটা খুবই ধীর গতির এবং আমি জানি না এই কচ্ছপ গতির প্রকল্প হয়তো এই আন্দোলনের পরে হয়তো কিছুটা গতি লাভ করবে।